গুড মর্নিং সবাইকে। মাছ মিষ্টি মোমেন্টসের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি স্বাগতম, কলকাতায় থাকি। এই চ্যানেলে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ আপলোড করব, তো সবাই সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো। আমি বেরিয়ে পড়েছি, আজকে একটু মাটন কিনতে যাব বাজারে, রাজারহাট বাজারে যাব। $520 আমি জানি একসাথে আপনি বলছেন বড় কাঠি লঙ্কা লেগে আজ রবিবার, রাজারহাট বাজারে বেশ ভালোই ভিড় দেখছি কোনো দিনের থেকে। এখন দই কিনতে হবে, নিয়ে চলে এসেছি। আর আমার ওয়াইফ রুষা মানটাকে বলে একটু ধুয়ে দে, আমি ভিডিওটা করছি। বেশি ইয়ে করিনি, 600 মতো আছে বুঝলি, দুজনের হয়ে যাবে। বাজার থেকে এসে স্নান টান কমপ্লিট, এবার মাটনটা ম্যারিনেশনে দেব। দেখুন এটা কি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে একটু গোটা গরম মশলা ছেঁচে দিচ্ছি ম্যারিনেশনে। কি কি দিয়েছিস গোটা গরম মশলায়? এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, লবঙ্গ, হ্যাঁ এইটুকু। গোটা দেবো না, এসেন্সটা ভালো আসবে। এসেন্সটা ভালোবাসার জন্য দেওয়া হলো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর সর্ষের তেল। ঠিক আছে, লবণ দিয়েছিস? হ্যাঁ, সুন্দর করে মশলাগুলোকে মাখানো হচ্ছে ম্যারিনেশনের জন্য। রেখে দিতে হবে। ঢেকে রেখে দেখছি, 5 ঘন্টা রেখে দিই। মাংসটা ম্যারিনেশনে বসিয়েছি আর সর্ষের তেল ঢেলে দিলাম, একটু গরম করে নেবো তেলটা। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আমি, হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। রবিবারের দিন মোটামুটি মাটন হলে আমি রান্না করি, মাঝে মাঝে রুষা করে, বাট আমার মাটন রান্না করতে ভালো লাগে, টুকটাক রান্না করতে ভালো লাগে। তাই ভাবলাম আজকে মাটন রান্না দিয়েই ব্লগটা হোক। একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে কালারটা একটু ভালো আসে। একটু লবণও দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে।
ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। মোটামুটি গলে এসছে টমেটো পেঁয়াজ দুটোই। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। একটু ঢাকা দিয়ে দিয়ে এবার কিছুক্ষণ স্লো কুক হোক, তারপরে আবার চেক করব জল ছেড়ে দিচ্ছে কিনা। বললাম এটা বাটনটা নাড়তে, কারণ এক হাত দিয়ে ভিডিও করা আর এটা খুব অসুবিধা হচ্ছে। বাটনটা পুরো জল ছেড়ে দিয়েছে,
সুন্দর লাগছে, সুন্দর গন্ধ আসছে। একটু আলুগুলো দিয়ে দিই। কতগুলো আলু কেটেছে? পেঁপে আছে। আজকে আমাদের যে হাউস হেল্প স্বপ্নাদি, সে সকালবেলায় তাড়াতাড়ি চলে এসে আবার চলেও গেছে, কারণ দক্ষিণেশ্বর যাওয়ার ছিল, তো তাড়াতাড়ি এসে ঘরটার মধ্যে চলে গেছে। আলুটাও কেটে ভেজে গেছিল, তাই না? না, আলুটা কেটে গেছিলো, আমি ভাজবো। হ্যাঁ, কেটে দিয়ে কাটা করে রেডি করবো। একটু নেড়ে নে, দিয়ে একটু আর একটু কষাই। কষা মাংস খাবি নাকি? তাহলে তুলে রাখবি। কালারটা কেমন এসছে? দারুণ। কষানোটা ভালো হয়েছে না, গন্ধটা ভালো লাগছে। দেখুন মাটনের কালারটা কেমন লাগছে। জল দিয়ে দাও। একটু জল দিয়ে, এই জলটা দিয়ে দেবো। গরম জল করেছি, গরম জল দিয়ে একটু হোক, তারপর দেবো। ঠিক আছে। একটু হোক, মজে যাক আলুটার সাথে। এই যে আলু দেওয়ার পর আর একটু কষিয়ে নিলাম। রুষা আবার কষানোর সময় বললো যে একটু গরম মশলা দিয়ে দিতে, ভালো সেন্ট আছে বলে। এবার গরম জলটা দিয়ে দে। কষাটা তুলব। নুন একটু দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু নুন দিতে হবে। আর এটাও দিতে হবে। রুষাকে বললাম একটু মটন কষা তুলে দিতে, দুজনে মিলিয়ে খাবো একটু, আমাদের কষা খেতে খুব ভালো লাগে, তাই 2 পিস তুলে রাখলাম। এবার গরম জল দিয়ে দিতে হবে। কালারটা দেখুন, উফ, দারুণ লাগছে কালারটা। এই মশলা ম্যারিনেশনের জলটা ছিল, সেই জলটা গরম জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো। ব্যাস। এটা রসুনও দিয়েছি। আর এটা রসুনও দেওয়া হয়েছে, কাঁচা রসুন। ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড কিনতেই হবে, আমাদের খুব সমস্যা হচ্ছে, কখনো তো করিনি ভিডিও এরকম করে, করতে করতে বুঝতে পারছি। মাটনটা পুরো কমপ্লিট, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। জয়িত্রীটা আমি জায়ফলটা আমি গ্রেট করে দিয়েছি, ওটা আমি দেখাতে পারলাম না একা হাতে। এবার টেস্ট করে দেখতে হবে কেমন লাগবে। আমি ঢাকা দিয়ে রেখে দিই, উষা স্নান করে আসলেই উষা আবার পুজো করবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এই যে আমাদের ছোট্ট ঠাকুরের আসন, রুষা ধূপ দিচ্ছে, পুজো করছে। আসনে সব ঠাকুরই আছে মোটামুটি। লক্ষ্মীনারায়ণটা আগে থেকেই ছিল, আমি যখন ব্যাচেলার ছিলাম তখন থেকেই ছিল। তারপর রুষা আসার পর রুষারও কিছু ঠাকুর নিয়ে এসেছে, এখানে রেখেছে। ডান দিকে দেখতে পাচ্ছ বুড়িমা, আমাদের কৃষ্ণনগরের বুড়িমা জগদ্ধাত্রী ঠাকুর, খুব মানি আমরা, আমাদের পাড়ারই ঠাকুর বুড়িমা। আর বড় মাও আছে এখানে, এই যে বড় মা, সুন্দর করে সাজিয়েছে রুষা পুজোর জন্য। ও রোজই পুজো করে। আর কিছু ফুল রুষা নিজের জবা গাছ লাগিয়েছে ছাদে, সেখান থেকে আনে, কিছু ফুল কিনে আনি আমরা পুজোর জন্য।
মাটনটা মনে হচ্ছে হেভি হয়েছে। দাঁড়াও ক্যামেরায় দেখাই। এই যে মাটন কষা, এই যে বন্ধুরা মাটন, রাইস আর পেঁয়াজ, সানডে সর্টেড। রুষা, মাটনটা কেমন হয়েছে? দুর্দান্ত, ঝাল আর মশলাটা দারুণ হয়েছে, কষানোটা ভীষণ ভালো হয়েছে। ব্যাস, মানডে আমরা জানি না কি খাবো, আছে ভালো করে মাটনটা ভালো করে খেয়ে নিই। আমরা খেতে খেতে আজকে আদালত ও একটি মেয়ে পরিচয় টিভিতে দেখাচ্ছে, ওই সিরিজটা দেখছি। তোমাদের জানাবো কেমন লাগবে সিরিজটা, রিভিউ দেবো। তো খাওয়াটা শেষ করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুলাম, তারপর রুষা বলে একটু গার্ডেনিংয়ের কাজ করবে। রুষা আগেই চলে এসছে ফ্ল্যাটের ছাদে, দেখতেই পাচ্ছ। এবার রুষার গাছগুলো তোমাদের দেখাই। যে গাছের ফুল, রুষার জবা গাছের ফুল। দুপুরে যখন তোমায় বলছিলাম না তোমাদেরকে পুনে জবা, যে এই গাছটা। আচ্ছা, এইটা হচ্ছে এই গাছের ফুল, এই জবা গাছটার ফুল। এটা তো কাগজ ফুলের গাছ না? এটা এটা সাদা রঙের কাগজ ফুল, হলুদ রানী, আর এটা ওই একটা ডুয়াল কালার আছে, দেখো চিত্রা। চার রকমের কাগজ ফুলের গাছ, দুটো জবা। অপরাজিতাও আছে, অপরাজিত জবা দুটো না, একটা জবা, একটা সাদা জবা আছে, একটা গোলাপি জবা আছে, আর দুটো জবা আছে। এই গাছটা কিছু হলো তারপরে? না, এটা এখনো কিছু হয়নি, ওইটাই হয়েছে। ওইটা দেখ এই পুরো গাছটা, মরে গেছিল, এটা এই গাছটা পুরোই মরে গেছিল। রুষা আবার মাটি পাল্টে চেঞ্জ করে। মাটি বাড়ি পাল্টে চেঞ্জ করে আবার বাঁচিয়েছে, গাছটা থেকে পাতা বেরোচ্ছে। আশা করছি এটা তো হবে। এই গাছটাকেও বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এই দেখো চাপা গাছ। চাপা গাছ। ছাদটাকে দেখাই তোমাদের। ছাদটা খুবই সুন্দর, খুব বড়। অনেকেই গার্ডেনিং করে, ছাদে গাছ রেখেছে রুষার মতো। আমাদের বিল্ডিংয়ে 28টা ফ্ল্যাট আছে, তো সব ফ্ল্যাটে লোক থাকে না, মোটামুটি 15-16টা ফ্ল্যাটে লোক আছে, তো তারা গাছ লাগায়। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিদ্ধা হ্যাপি ভিল, আর ওইদিকে মার্লিনও দেখা যায়, মার্লিন রাইস। অনেক কটাই ফ্ল্যাট আছে এখানে, মোটামুটি 8খানা বিল্ডিং আছে। আর আমাদের এই রাস্তাটা, এইটা সোজা চলে যাচ্ছে চৌমাথার কাছে, এই রাস্তাটা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে। আর আমি চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার, আর রাত 9টার সময় আমি ভিডিওটা দেবো ঠিক করেছি। দেখা যাক কতটা কী করতে পারি। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও করার। সবাই ভালো থেকো, টাটা।